এখন তো শীতকাল, আর শীতকালে ফুলকপি এখন বাজারে খুব ভালো মানে কোয়ালিটির ফুলকপি এসে গেছে। তাই আজকে একটু ফুলকপির রোস্ট আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। এটা একটু পুরনো দিনের যে ফুলকপির রোস্ট আগেকার দিনের মানে ঠাকুমারা রান্না করতো সেরকম। তো এখন তো বেশিরভাগ ফুলকপি রোস্টই দই ছাড়া হয় না। তা এটা কিন্তু দই ছাড়া, তখনকার দিনের রান্নাতে অত দই ইউজ হতো না। তা এটা একটু বড় বড় করে, ঠিক এরকমই বড় বড় করে, মানে আমি ছোট করব না পিসগুলো, এরকমই বড় বড় করে ভালো করে ফুলকপিটা আমি যখনই করি একটু আগের দিন রাত্রে একটু ভিজিয়ে রেখে দিই। তা সেরকমভাবে ভিজিয়ে রেখেছিলাম। আর একটু ঘি, গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন, আর পরে লাস্টে একটু লাগবে গুঁড়ো। আর মশলার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা বাটা, আর কাজু আর কিশমিশ, বা এটা আমি পেস্ট করব। আর দইয়ের বদলে আমি টমেটো ইউজ করব। আগেকার দিনে তো অত দইয়ের ব্যবহারটা হতো না, এটা একটু পুরনো ধরনের। এখনকার ফুলকপির রোস্ট সবই দই ইউজ করা হয়। তা এটা একটু আগেকার দিনের রান্নার, তা এই জন্য আমি এটাতে দই ইউজ করব না। এটাতে পেঁয়াজ, রসুন, আদা, কাজু, কিশমিশ আর টমেটো দিয়ে এটা আমি একটা পেস্ট করব। আর এইটাই। এবার এই ফুলকপিগুলো এগুলো আমি ম্যারিনেট করে রাখবো এই পেস্টটা দিয়ে। এরকম বড় বড় এই টুকরোগুলো থাকবে, নুন, একটু মিষ্টি আর ওই পেস্টটা দিয়ে এটা একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। পেঁয়াজ, রসুন, আদা, কিশমিশ, কাজু বাদাম আর টমেটো। আর নুন আর মিষ্টি। আপনারা চাইলে একটু ধনে গুঁড়ো দিতে পারেন, বা এটাতে ধনে গুঁড়ো অনেকে দেয়, আমি দেইনি এটাতে। এবার কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প তেল আর ঘি দুটো মিশিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে ওই ম্যারিনেট করে রাখা ফুলকপিটা দিয়ে দেব। ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব, দিয়ে এবার ওটা দিয়ে দেব। একটু দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে এবার এই ম্যারিনেট করে রাখা ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপির রোস্ট কিন্তু অনেক পুরনো দিনের রান্না। তখন কিন্তু দইয়ের ব্যবহারটা হতো না। এখনকার যে ফুলকপির রোস্ট, এখন কিন্তু এটা দই ছাড়া আমি অনেক জায়গায় রান্নাটা দেখি যে দই ছাড়া হয়ই না।
তা ভালো করে নেড়ে একটু চাপা দিয়ে এবার বসিয়ে রাখবো। মানে খুবই ইজি, একটু জাস্ট মেখে এটা রেখে দিয়েছিলাম। এবার এটা চাপা দিয়ে রেখে দেবো। এবারে এটা অনেকক্ষণ চাপা দেওয়া ছিল, এবারে এটা হয়ে গেছে। আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে এর মধ্যে অনেকে শুকনো লঙ্কা দেয়, মানে লঙ্কার গুঁড়ো দেয়, আমরা ওটা ইউজ করি না তাই দেইনি। এবারে কাঁচা লঙ্কা দিয়ে গরম মশলা আর ঘি, গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে এটা নামিয়ে নেব। সব কিছু মেখে এটাকে জাস্ট একটু গরম, মানে ঘি গরম মশলা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এবার গরম মশলা আর ঘি দিয়ে এটা নামিয়ে নেব। এই যে এবার এটা হয়ে গেছে ফুলকপির রোস্ট। একটু বড় বড় টুকরো করেই এটা করা হয়, মানে এটা একটু করে দেখবেন। একটু মানে অন্য রকমভাবে, ওই আলু ফুলকপির তরকারি তো শীতকালে সবসময় হয় কড়াইশুঁটি দিয়ে দিয়ে টমেটো দিয়ে, এটা একটু অন্য রকমভাবে করে আপনারা একটু ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।